আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আল্লাহর অসীম রহমতে খুব ভালো আছি। তো আজ আমি ওলের ডাঁটা একদম সম্পূর্ণভাবে এই রান্নার রেসিপিটা বানিয়েছি। তো চলো শুরু করা যাক কেমনভাবে এই রেসিপিটা বানিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওলের ডাঁটাটা 4 পিস আছে। তো আমার শাশুমা এই ওলের ডাঁটাটা কেটে দিচ্ছে। তো এখানে পুরোটাই কাটা হয়ে গিয়েছে। তো এবারে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এতে করে দিলে কালারটাও খুব সুন্দর হয়। তো এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে আমি চুলাতে দিয়ে দিয়েছি সিদ্ধ করতে বন্ধুরা। তো এখানে আমি রান্নার জন্য কি কি লাগছে দেখো। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি, টমেটো বাটা নিয়েছি, আর এখানে ছোলা সিদ্ধ করে রেখেছি বন্ধুরা। এটা ক্যামেরা অফ করে সিদ্ধ করেছিলাম সরি। তার এখানে একটা বড় সাইজের নারকেল দুধ বার করে রেখেছি। তো চলো রান্নার রেসিপিতে চলে যাই। তো একদিকে আমি ওলের ডাঁটাটা সিদ্ধ করতে দিচ্ছি, তো এদিকে আমি মশলাটা করে নিই। তো আমি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দুটো যে পেঁয়াজ বাটা ছিল সেই বাটাটা দিয়ে দিলাম, আর এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকেও আমি দিয়ে দিলাম। এবার আমি ছোলার সিদ্ধটাও দিয়ে দিলাম মশলার সাথে একসাথে। টমেটো, পেঁয়াজ আর কাঁচা সিদ্ধ ছোলা সরি। এবারে আমি দিয়ে দিলাম কাঁচা জিরে, কাঁচা গোলমরিচ একসাথে বাটা ছিল সেই বাটা মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা 1/2 চামচ করে দিয়ে দিলাম বন্ধুরা। দেওয়ার পরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো এবারে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া, কাশ্মীরি লঙ্কা, এটা কালারটা আনার জন্যে। ঝাল তো অলরেডি কাঁচা লঙ্কা দেওয়াই আছে, আর আমি আর অন্য আর গুঁড়ো লঙ্কা আর ব্যবহার করিনি। তো এখানে শুধু কাশ্মীরি লঙ্কাটাই ব্যবহার করেছি কালারটা আসার জন্যে। তো মশলাটা আমি ভালোভাবে কষবো এই নারকেলের দুধ দিয়ে। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি বন্ধুরা, আমি শুধু নারকেলের দুধটাই দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে একদম কষিয়ে নেব। তো বন্ধুরা যারা এখনও চ্যানেলে আমার নতুন, তাদের যদি একটুখানি পরিমাণে যদি ভালো লাগে থাকে তোমাদের, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরানো বন্ধু তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু হয়েছে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমার নারকেলের দুধ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এভাবে করে পুরোটাই একদম অল্প পরিমাণে একটু নারকেলের দুধ রেখে বাকিটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তো এখানে আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছি। আর এইদিকে আমার ওলের ডাঁটাটা ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি এই ওলের ডাঁটাটাকে আমি ভালোভাবে পানি ঝরাতে দেব। তো আমার এখানে কষানো হয়ে গিয়েছে ভালোভাবে। তো আমার ভিডিও যে যেখানতে পারছে দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্যে। দেখতে পাচ্ছেন এবার আমি যে পরিমাণ দুধটা ছিল সেই দুধটা আমি পুরোটাই দিয়ে দিলাম সব শেষে। এবারে যে ওলের ডাঁটাটা সিদ্ধ করে রেখেছি সেই ওলের ডাঁটাটা আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি একদম রান্না করে নেব বন্ধুরা। একদম খুব একটা বেশি শুকনো করবো না, খুব একটা বেশি ঝোল রাখবো না, একদম মাখো মাখো রাখবো এই রেসিপিটা। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও, আর লাইক করো, প্রয়োজনে শেয়ার করো বন্ধুদের কাছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, অন্য এক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো এবারে আমি নামিয়ে নেব।